আপনি কি বাথরুমে ফোন নিয়ে যান ঘুম থেকে ওঠার পরে? চলুন আজ আমরা ডিসকাস করব বাথরুমে ফোন নিয়ে যাওয়া ভালো না খারাপ। অ্যাকচুয়ালি বাথরুম আমাদের জন্য ব্যবহার করা হয় ক্লিনিং এবং ড্রেনিংয়ের জন্য, যেখানে আমরা নিজের শরীরকে পরিষ্কার করি এবং স্নান করার মাধ্যমে ড্রেন আউট করে দিই, তাই তো? এখন যদি আপনি ফোনটি আপনার বাথরুমে নিয়ে গিয়ে বারবার করে স্ক্রল করেন, তাহলে আপনি নির্ধারিত সময়ের থেকে বেশি সময় বাথরুমে কাটাবেন। অথবা কোনো মেসেজ চেক করতে থাকেন, কিংবা কোনো মনিটারি জিপে বা যে কোনো অনলাইন ফোনের মাধ্যমে পেমেন্ট করে থাকেন, তাহলে মনে করুন আপনার মানি ধীরে ধীরে ব্লক হওয়া শুরু হয়ে যাবে, অর্থ আসার পথে বাধা তৈরি হয়ে যাবে। কেন কি, ফোন হচ্ছে এমন একটি জিনিস যেটি আমাদের ওয়ালেটের মতো কাজ করে। এখন আমরা মানি ব্যাগ থেকে পয়সা কমই বের করি যত আমরা ফোনের মাধ্যমে লেনদেন করে থাকি। ফোনটি যদি আমরা বাথরুমে রেখে দিই, তাহলে খুব একটি খারাপ নেগেটিভ এনার্জি মানির সাথে কানেক্ট হয়ে যায়। ঠিক যেমন এক বান্ডিল টাকা নিয়ে গিয়ে যদি আমি বাথরুমে রেখে দিই আর বারবার সেখান থেকেই আমার মনে হয় যে একে ওকে তাকে দেই বা খরচা করার জন্য ব্যবহার করি, তাহলে তো আলমারির দরকার হতো না, তাহলে আমরা বাথরুমকেই ব্যবহার করতাম। তখনও কিন্তু আমাদের মানি ব্লকেজ তৈরি হতো। এবং যখন আপনি ফোনটি নিয়ে বাথরুমে যাচ্ছেন, ফোন কাজ করে আমাদের কমিউনিকেশনের ওপরে। বিভিন্ন লোকের সাথে আমরা কমিউনিকেট করি এবং বিভিন্ন অপরচুনিটি আমরা রিসিভ করি অথবা কাউকে দেই, কিংবা টাকা পয়সারও লেনদেন করি। তো এই সমস্ত জিনিসগুলো ধীরে ধীরে ব্লক হয়ে যাবে, অর্থাৎ কমিউনিকেশন ব্লক হয়ে যাবে, অপরচুনিটি সামনে আসলেও আপনি দেখতে পাবেন না এবং মানি ব্লকেজ তৈরি হয়ে যাবে। জানেন এগুলো কেন হয়? এগুলো হয় হচ্ছে ফোন বাথরুমে বেশিক্ষণ ব্যবহার করলে রাহু এনার্জি অ্যাক্টিভেট হয়ে যায়। রাহু এনার্জি অ্যাক্টিভেট হয়ে গেলে এই সমস্ত জিনিসগুলো বাধাপ্রাপ্ত হবে। তাহলে আজ এই মুহূর্ত থেকে ফোন বাথরুমে নিয়ে যাওয়া বন্ধ করুন।